আমার মনকে অনেকবার প্রশ্ন করা হয়ে গেছে, আর সে উত্তর আমি অনেকদিন আগে পেয়ে গেছি। আর কিছু প্রশ্ন করার নেই আমার। ছোটু ফোন করেছিল আমাকে। কে? নামটা বুঝতে পারলে না? ছোটু। ও, ফোন করে আমাকে কি বললো শুনতে চাইবে না? ও তোমাকে ফোন করেছে। তোমার আর ওর মধ্যে যদি কোনো কথা হয়ে থাকে সেটা আমি কেন জানতে চাইবো মা? আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, আর সেটা হবার কোনো সম্ভাবনাও নেই। এই কথাটা তোমার পরিষ্কার করে জেনে রাখা ভালো। আর ও কেন আমাকে ফোন করেছিল সেটাও বোধহয় তোমার জানা উচিত। ও আমাকে অনুরোধ করেছে তোমাকে যাতে আর মাধবপুরে যেতে দেওয়া না হয়। ছি দিদি, এই অপমান নিয়ে তুই মাধবপুরে যাচ্ছিস? এই কদিনের মধ্যে মাধবপুরের লোকজনের সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে তার মধ্যে কেউ ঢুকতে পারে না। মাধবপুরে আমি যাব কি যাব না সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না, ছোটুও না। ও কিন্তু আমাকে পরিষ্কার ফোন করে বলেছে যে আপনি আপনার মেয়েকে বোঝান, আপনার মেয়ের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, আর কোনো সম্পর্ক নেইও আমাদের মধ্যে। এই যে প্রত্যেক সপ্তাহে ও আমাদের বাড়িতে এসে থাকে, তাতে আমাদের বাড়ির লোকজনদের অপমান হয়। থাকবো না আর, সেই জন্য তো চলে এলাম। তো লজ্জা করছে না দিঠি? একটা জেল খাটা আসামি যে পরিষ্কার আমাকে ফোন করে বলছে সে তোমাকে চায় না, তারপরেও তুমি হ্যাংলার মতন তার পিছনে ছুটে বেড়াচ্ছ। আমি কারোর পিছনে ছুটিনি মা। আমি কার পিছনে ছুটেছি? হ্যাঁ, বলতে পারো আমি মাধবপুরের পিছনে ছুটেছি। মাধবপুরের মানুষদের ভালোবেসে আমি মাধবপুরের পিছনে ছুটেছি। আচ্ছা দিঠি, আর কোনো গ্রাম নেই? তোকে ওখানেই যেতে হবে? হ্যাঁ, অনেক গ্রাম আছে, ওই গ্রামটাও আছে। ওই গ্রামে কেন যেতে পারবো না সেটা আমার কাছে ক্লিয়ার নয় এখনো ছোট্টা ভাই। তুই যে উদ্দেশ্যটা নিয়ে ওখানে যাচ্ছিস সেই উদ্দেশ্যটা ভুল দিঠি, তুই বুঝতে পারছিস না? ওই ছেলেটা তোকে ওর জীবনে চায় না। আমিও যে ওকে চাই সে কথা কি আমি তোমাদেরকে একবার বলেছি? শোনো দিঠি, তোমার সাথে না মিথ্যে তর্ক করে কোনো লাভ নেই। ওই ছেলেটা এই কথাগুলো বলে কতটা অপমানের মধ্যে তোমাকে ফেলে দিল সেটা বুঝতে পারছো তো? আমি তো তোমার মা, তুমি মুখে না বললেও আমি কিন্তু তোমার মনটা পড়তে পারি। তুমি ওই ছেলেটিকে ভালোবাসো, সেই জন্যেই তুমি ওই মাধবপুরে গিয়ে চেম্বার করো, ওর পরিবারের পাশে দাঁড়াও। কিন্তু ভালোবাসা তো এক পক্ষে হয় না, আরেকজনকেও তো লাগে। ওই ছেলেটা কিন্তু পরিষ্কার আমাকে বলে দিয়েছে যে ও তোমাকে ভালোবাসে না। ও যখন জেলে ছিল একদিনও তো তোমার সঙ্গে দেখা করেনি, ও তোমার সাথে দেখা করতে চায় না। এই এত কিছুর পরেও যদি তুমি মাধবপুরে যাও, ওখানে গিয়ে পড়ে থাকো, তাহলে সত্যি আমার কিছু বলার নেই। ও তো পরিষ্কার বলছে, ও তো আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যাতে তোমাকে বারণ করি, তুমি যাতে কখনো আর মাধবপুরে না যাও। আমি তো তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি মা। ছোটরা না চাইলে আমি আর ওদের বাড়ি যাব না। কিন্তু ছোটুর বাড়ির মেম্বার তো ছোট একা নয়, ওর বাবা মা বৌদি বোন সবাই আছেন, এবং আমি বিশ্বাস করি তারা আমাকে ভালোবাসেন। তারা যেদিন আমাকে বারণ করবেন আমি সেদিন থেকে সত্যি আর ওই বাড়িতে যাব না। কিন্তু মাধবপুরে যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এখন থেকে আমি রোববার সকালে যাব, আবার রোববার বিকেলে ফিরে আসব। ব্যাস, তাহলেই তো ওদের বাড়ি যাওয়ার আর কোনো প্রশ্ন উঠছে না। আমি আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি। দিঠি, তুই তো সারা সপ্তাহ কাজ করিস, অক্লান্ত পরিশ্রম করিস। আমি তো আসার পর থেকে দেখছি তোকে। শনি রোববারটাও ছুটি নিস না, তুই মাধবপুরে চলে যাস। তোর তো সামান্য হলেও বিশ্রামের দরকার, তোর তো কোনোদিন বিশ্রাম হয় না।
কাজের মধ্যেই আমি বিশ্রাম পাই ছোটদা ভাই। বুঝলাম, আমি সব বুঝতে পারছি, কিন্তু এটা তো জীবন হতে পারে না, তো হায়ার স্টাডি করার কথা। আমি করবো না তো বলিনি একবারও, করবো হায়ার স্টাডিজ, আর কয়েকটা দিন যাক তারপর। আর বিয়ে? তুমি তো বিয়ে করেছিলে মা, তোমার কি বিবাহিত জীবন খুব সুখের, তাই না? সেই জন্য আমাকে বারবার বিয়ে করতে বলো। আমার জীবনের মতন সবার জীবন যে হবে তার তো কোনো মানে নেই দিঠি। অনেক মানুষ কিন্তু আছে যারা বিয়ে করে সুখী সংসার করে। যাকে আমি তোমার অভিভাবক, তোমার মা, আমার উচিত তোমাকে সঠিক পরামর্শ দেওয়া। দিলাম, এবার নেওয়া না নেওয়া সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। ভালো তো, তুমি আমাকে পরামর্শ দিয়েছো, কিন্তু বিয়েটা কোনো পরামর্শের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। সব বুঝতে পারছি, কিন্তু একটা ভবিষ্যৎ প্ল্যানিং তো আছে, ভাবতে হবে তো তোকে। আমি আমার ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবিনি ছোটদা ভাই। আমার ব্যক্তিগত ভবিষ্যৎটা অনেকদিন আগেই অন্য একজনের সাথে জড়িয়ে গেছে। হতেই পারে সেই জড়ানো থেকে মুক্তি চায়, আমি মুক্তি দিয়ে দেবো, কিন্তু তার মানে তো এই নয় যে তার পরের দিন থেকেই আমার ভবিষ্যৎ ভাবনা শুরু হয়ে যাবে। আপাতত আমি আমার কাজ নিয়ে থাকতে চাই। আমার বিয়ে নিয়ে প্লিজ তোমরা কোনো কথা বলো না। তার মানে আমার কোনোদিন শান্তি নেই, কোনোদিন মুক্তি নেই আমার। আমার বিয়ে হয়ে গেলেই তোমার মুক্তি হবে। আমি অন্তত এইটুকুনি তো ভাবতে পারতাম যে আমার একটা দায়িত্ব শেষ হলো। আর বিয়ের পরে যদি তোমার মতো জীবন হয় আমার, তাহলে তো সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে হবে। আমার দায়িত্ব কে নিয়েছিল দিঠি? কার কাছে গেছিলাম আমি? আমি তো কারোর কাছে যাইনি। সবার জীবনে যে দীপ্তদের মতো একজন রোহিত আঙ্কেল আসবে তার তো কোনো মানে নেই মা। বৌদি, কি বলো? তোমার কোন কাজিন বোন আমাকে আমাকে খুব পছন্দ করেছিল না? কি বলছো কি তুমি এসব ছোট? ছোট, তুমি কি জেলে গিয়ে একেবারে অমানুষ হয়ে গেছো? না, এখনই নয়, তবে তুমি কথা চালাতে পারো। আমি কিছুদিনের মধ্যেই কোনো না কোনো একটা কাজ ঠিক জোগাড় করে নেব। আর তোমার পরিবারের লোকের যদি আপত্তি না থাকে তাহলে তাহলে আমি ওকেই বিয়ে করব। ছি ছি ছোট, ছি। দিঠির এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। তার জন্য যা করতে হয় আমি তাই করব। ভুল বোঝো দিঠি, ভুল বোঝো আমায়। অনেক দূরে চলে যাও ভুল বুঝে।